আল্লাহর হাবিবের সময় এক সাহাবী এসে বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোরাটা সারা রাত কান্নাকাটি করে, গোরার কান্নাকাটি করার কারণে আমি ঘুমাইতে পারি না। আচ্ছা বলেন তো দেখি, যদি আপনার ঘরের বকরি বা গরু যদি সারা রাত কান্নাকাটি করে, আপনারা ঘুমাইতে পারবেন? সাহাবী এসে বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, গোরার কান্নার কারণে আমি ঘুমাইতে পারি না। বলেন তো দেখি, নবী কি শুধু আমাদের নবী, না গোটা জাহানের সমস্ত মাখলুকাতের নবী? সমস্ত মাখলুকাতের নবী। নবীজি এই কথা শোনার পরে ওই সাহাবীর বাড়িতে চলে গেল। কে চলে গেল? নবী। আজকে যদি আমাদেরকে কেউ এসে বলে, হুজুর আমার গরুটার একটু সমস্যা, বাড়িতে এসে একটু ফু দিয়ে যান, আমরা যাবো কখনো? হ্যাঁ, কত বড় সাহস! আমাকে বলে বাড়িতে যাওয়ার জন্য, আপনি গরু নিয়ে আসে। নবীজি চলে গেলেন। যাওয়ার পরে গোরার কাছে গেলেন, গোরাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি সমস্যা? তোমার কান্নাকাটি করার কারণে তোমার মালিক তো ঘুমাইতে পারে না, কারণ কি? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গোরার জবানটাকে খুলে দিলেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। গোরার জবানকে খুলে দিলেন। নবীজি বলতে শুরু করলেন, গোরা তোমার সমস্যা কি? গোরা চমৎকার ভাবে বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক সারাটা দিন আমাকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে, আমার কাঁধের উপর বোঝা বহন করাই, আমি মানা করি না। আমাকে নিয়ে সফরে যাই, আমি মানা করি না। তার যেই সময় যেটা করতে মন চাই সে আমার দ্বারা সেইটাই করে, আমি মানা করি না। কেন? সে আমার মালিক, আমি তার গোলাম। সে আমার মালিক, আমি তার গোলাম। এই কারণে যে আদেশগুলো করে আমি চমৎকার ভাবে আদেশগুলো পালন করি। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায়, কিন্তু যখন রাত হয়ে যায়, আমি তো আমার মালিককে সারাদিন খুশি করে, আমি ঘুমের মধ্যে সারাদিন খুশি করে আমি মালিককে খুশি করি। রাত যখন হয়ে যায়, মালিক ঘুমিয়ে যায়, আমি চিন্তা করতে শুরু করি, আমার যেমন মালিককে আমি সারাদিন কাজকাম করে মালিককে খুশি করি, আমার মালিকেরও তো একজন মালিক আছে। সেই মালিক তো আসমানে এসে ডাকতে শুরু করে, কার কি সমস্যা আমার কাছে চাও, কার কি ঝামেলা আমার কাছে চাও। আমি চিন্তা করতে শুরু করি, আমার মালিক কিভাবে তার মালিককে খুশি না করে ঘুমায়। এই কারণে আমি কান্নাকাটি করি, যেন মালিক উঠে আল্লাহকে ডাকতে শুরু করে।